দীর্ঘদিন ডায়াবেটিস আর শ্বাসকষ্টে ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে মুক্তিযুদ্ধের স্মারক অপরাজেয় বাংলা নির্মাণ কাজ শুরু করেন সৈয়দ আবদুল্লাহ খালিদ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মৌলবাদের বিরোধিতার কারণে নির্মাণ কাজ বিলম্ব হয়। পরে ১৯৭৯ সালের ১৬ই ডিসেম্বর নির্মাণ শেষে উদ্বোধন করা হয় অপরাজেয় বাংলার। পিতার মৃত্যুতে আবেগ আপ্লুত সন্তান হয়ে পড়েন স্মৃতিকাতর। আমার বাবা সবসময় এই দেশের জন্য সবসময় করছে। আমার বাবা সবসময় মুক্তিযোদ্ধাকে সামনে রেখে করছে। ইভেন আমার বাবা যখন অপরাজেয় বাংলা বানায়, কারণ স্কাল্পচার যখন করতে হয়, মানে ভাঙতে হয় বা করতে হয়, তখন হাতে গ্লাস করতে হয়, অনেক কিছু সেফটি। আমার বাবা গ্লাস করতো না। শেষ শ্রদ্ধা জানাতে শিল্পীর মরদেহ নেওয়া হবে চারুকলা ও অপরাজেয় বাংলার সামনে। ১১টার দিকে চারুকলায় আব্বাকে শ্রদ্ধা নিবেদন করা হবে। তারপর ১২টা বাজে আব্বাকে আপনার অপরাজেয় বাংলার সামনে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর জানাজা হবে, জোহরের সময় হবে জানাজা হবে আপনার বিশ্ববিদ্যালয়ে। সৈয়দ আবদুল্লাহ খালিদ যেহেতু এখন আর আমাদের মাঝে নাই, আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন। সৈয়দ আবদুল্লাহ খালিদের অমর সৃষ্টির মধ্যে টেলিভিশন কেন্দ্রের সামনে আবহমান বাংলা, বাংলাদেশ ব্যাংকের প্রধান দপ্তরে টেরাকোটা, অঙ্কুর, ডলফিন, মা ও শিশু উল্লেখযোগ্য। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।